একদিন বনের ভিতর এক ব্যস্ততম সকাল। সমস্ত পশুরা যে যার নিজের কাজে ব্যস্ত। ঠিক তখনই বনের ভিতর দিয়ে যাচ্ছিল একটি শেয়াল। হঠাৎ তার খুব খিদে পায় এবং বনের ভিতর দিয়ে যেতে যেতে তার একটি আঙুর ফল গাছের দিকে চোখ পড়ে। আঙুর ফলগুলো ছিল খুবই রসালো এবং চকচকে। আঙুর ফলগুলো দেখেই শেয়ালের চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবল, বাহ, খিদেও পেয়েছে, এই আঙুর ফলগুলো তো আমার খেতেই হবে, যেভাবেই হোক। কি সুন্দর দেখতে এই আঙুর ফলগুলো, রসালো চকচকে, দেখে খিদে আরও বেড়ে যাচ্ছে তো। ঠিক তখনই সেই গাছের ডালে বসে থাকা একটি পাখি বলে উঠল, শিয়াল ভাই, এই আঙুর তুমি পারতে পারবে না। আঙুর তো অনেক উঁচুতে আছে। উঁচুতে আছে তাই কি হয়েছে? আমি এর থেকে কত উঁচু উঁচু গাছের খাবার পেড়ে খেয়েছি, এ তো সামান্য উঁচু। তুমি পারতে পারবে না শিয়াল ভাই। আমি পারতে পারবো, তুমি শুধু দেখতে থাকো। এই বলে শেয়াল লাফাতে শুরু করল। সে বারবার লাফাচ্ছিল, কিন্তু সে আঙুর ফল পারতে পারছিল না। তখন তার কাছে একটি খরগোশ এসে বলল, শিয়াল ভাই, তুমি আঙুর ফল পারতে পারবে না? আমি পারবো, এই তো হয়েই গেছে। আর একটু চেষ্টা করব, আর একটু, এই তো হয়েই গেছে, আর একটু। এই বলে শেয়াল আরও জোরে জোরে লাফ দিতে শুরু করলো এবং শেয়াল হাঁপিয়ে গেল। আমি তো লাফাতে লাফাতে হাঁপিয়ে গেলাম, তাও আঙুর পারতে পারলাম না। হাহ, কি হলো আমার? আমি কেন আঙুর ফল পারতে পারলাম না? ওহ, খুব কষ্ট লাগছে, আর পারছি না লাফাতে। তারপর শিয়াল আবার আঙ্গুর ফল পাড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে আবারও হাঁপিয়ে গেল। আমি তো পারলামই না আঙুর ফল পাড়তে, আমি তো হাঁপিয়েই গেলাম। আমি তো আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। তারপর শিয়াল ভাবল, আঙুর ফল হয়তো টক, হ্যাঁ, তাই আঙুর ফল টক, তাই জন্য যে আমি পারতে পারছি না। আঙুর ফল টক, আমি খাবো না। হ্যাঁ, আঙুর ফল টক। এই বলে শেয়াল আবার বনের ভিতর চলে গেল, আর এই মনোবৃত্ত তার মনের ভিতরে রয়ে গেল যে আঙ্গুর ফল টক। এই রকমই মজাদার কিছু গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।